অক্টোবরে পর্দা উঠতে যাচ্ছে ৩৮তম টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। নানা আয়োজনে পরিপূর্ণ বৈশ্বিকভাবে গুরুত্বপূর্ণ এই উৎসবের অন্যতম উদ্যোগ হচ্ছে জাপানের কিংবদন্তি নির্মাতা আকিরা কুরোসাওয়ার নামে প্রবর্তিত পুরস্কার। চলতি বছর এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন জাপান একাডেমি চলচ্চিত্র পুরস্কার বিজয়ী লি সাং ইল ও অস্কার জয়ী চীনা নির্মাতা ক্লোই জাও। বিস্তারিত প্রতিবেদনে। বিশ্বের অন্যতম তাৎপর্যপূর্ণ টোকিও চলচ্চিত্র উৎসবের অন্যতম আকর্ষণ কিংবদন্তি নির্মাতা আকিরা কুরোসাওয়ার নামে প্রবর্তিত পুরস্কার। চলচ্চিত্র ও সমাজের উপর প্রভাব রেখে যাওয়া নন্দিত নির্মাতাদের সম্মান জানানোর উদ্দেশ্যে এটি প্রদান করা হয়। এক্ষেত্রে এমন নির্মাতাদের বেছে নেওয়া হয় যারা চলচ্চিত্র শিল্পের ভবিষ্যৎ নির্মাণে ইতিবাচক ভূমিকা রাখতে পারবে। চলতি বছর আকিরা কুরোসাওয়া পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন জাপান একাডেমি চলচ্চিত্র পুরস্কার বিজয়ী লি সাং ইল ও অস্কার জয়ী চীনা নির্মাতা ক্লোই ঝাও। আরেক প্রখ্যাত নির্মাতা ইয়ামাদা ইউজির বাছাই কমিটি তাদের নাম নির্ধারণ করেছে। জাপান ইনস্টিটিউট অব দ্য মুভিং ইমেজে অধ্যয়নকারী কোরীয় বংশোদ্ভূত জাপানি নির্মাতা লি সাং ইল তার স্নাতক চলচ্চিত্র চং এর জন্য সুনাম অর্জন করেন। 2003 সালে বর্ডার লাইনের জন্য শিন্দো কানেতো পুরস্কার ও 2006 সালে হুলা গার্লসের জন্য একাধিক বিভাগে 30তম জাপান একাডেমি চলচ্চিত্র পুরস্কার জেতেন তিনি। এরপর 2010 সালে ভিলেন সিনেমার জন্য 34তম জাপান একাডেমি চলচ্চিত্র পুরস্কারে 5টি পুরস্কার পান লি। কান উৎসবের ডিরেক্টরস ফোর্টনাইটে তার নির্মিত কাবুকি নির্ভর চলচ্চিত্র কোকোহার প্রিমিয়ার হয়। জাপানের বক্স অফিসে যার আয় 10 বিলিয়ন ইয়েন ছাড়িয়ে গেছে। এদিকে জাপানের চলচ্চিত্র প্রযোজক সমিতি আগামী বছরের অস্কারে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগের জন্য জাপানের পক্ষ থেকে এই সিনেমাকে জমা দেওয়ার জন্য বেছে নিয়েছে। পুরস্কারের জন্য অন্য মনোনীত নির্মাতা যুক্তরাষ্ট্রে বসবাসকারী চীনা লেখক, পরিচালক ও প্রযোজক ক্লোই ঝাও। তার তৃতীয় চলচ্চিত্র নোম্যাডল্যান্ড 2020 সালের ভেনিস চলচ্চিত্র উৎসবে স্বর্ণসিংহর পাশাপাশি 3টি অস্কার জেতে। আকিরা কুরোসাওয়া পুরস্কারের জন্য তাকে বেছে নেওয়ার কারণ হিসেবে নির্বাচক কমিটির ভাষ্য, ঝাওয়ের কাব্যিক ও বাস্তবসম্মত নির্মাণ অন্যান্য সাধারণ চলচ্চিত্র থেকে আলাদা। তার সাফল্য অন্যান্য এশীয় নারী নির্মাতাদেরও অনুপ্রাণিত করেছে। বিশ্বের নানামুখী চলচ্চিত্র নিয়ে আগামী অক্টোবরের শেষ সপ্তাহে শুরু হতে যাওয়া টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলাকালীন 3 নভেম্বর টোকিওর ইম্পেরিয়াল হোটেলে পুরস্কারপ্রাপ্ত এই দুই নির্মাতার হাতে আকিরা কুরোসাওয়া পুরস্কার তুলে দেওয়ার কথা রয়েছে। মারিও সেন, শোবিজ টুনাইট।